আপনি একটা ভালো পার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আপনার ভাইকে ডিরেক্টর এরকম ভিলেন বানাই দিছে। রবি ভাইটার আজকে জন্মদিন, সবাই আমার ভাইটাকে লোভী। আমি না জাস্ট ভাবতেছিলাম যে একটা মানুষ একটা মেয়ে এসে বললো চলো বিয়ে করি এবং সে বিয়ে করে ফেললো। সামির না, শুধু মেরিন যেভাবে ডাকে আর কি, সামির। আমার ঘর জামাই ভাইটা এখন মনে হয় না ঘরে জন্মদিন উদযাপন করতে পারবে। কি অবস্থা সামির? খায়রুল বাসার ভাইয়া। খুবই ভালো। আপনার কি অবস্থা? আমারও ভালো। এই সামির নামে কি অনেকেই ডাকে? এখন তো সামির বলেই ডাকছে অনেকে, অনেকেই ডাকছে। অনেকেই ডাকছে সামির। সামির না, শুধু মেরিন যেভাবে ডাকে আর কি, সামির। আপনার মেহরিন কোথায়? মেইন শুটে। শুটে? আচ্ছা, আজকে আপনার ভাইয়ের বার্থডে, মানে ইরফান সাজ্জাদের অরিজিনাল বার্থডে। গল্পে তো ফাহাদ ভাই। তো রবি ভাইটার আজকে জন্মদিন, সবাই আমার ভাইটাকে লোভী। এবং আমার ঘর জামাই ভাইটা এখন মনে হয় না ঘরে জন্মদিন উদযাপন করতে পারবে। তো বাইরে আছে, আপনারা সবাই তাকে উইশ করবেন। এই যে আপনি একটা ভালো পার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আপনার ভাইকে ডিরেক্টর এরকম ভিলেন বানাই দিছে, আপনার জন্য বকাবকি খাচ্ছে, মানে সবাই তাকে বকতেছে। এই জিনিসটা কি আপনার ভালো লাগে? আমার জন্য না। মানে তার গার্লফ্রেন্ডকে আপনি বিয়ে করে ফেলছেন, মহৎ কাজ দেখাচ্ছেন। তো অবশ্যই কি করবো, একটা মেয়ে বললো হেল্প করতে, তারপর বললো যে হেল্পটা কি, তাই সে বললো তাকে বিয়ে করতে হবে। আমি বললাম যে এটা কি করে কি হয়। সে বললো যে আপনি বললেন আমাকে হেল্প করবেন, তো এখন হেল্প চাচ্ছি, এখন এই কথা বললে তো হবে না। So আমি যেহেতু কমিটেড, কথা দিয়েছিলাম, সো আমি মানে আমার কমিটমেন্ট রাখলাম, এই তো। আচ্ছা, আপনাদের শুটিং সেটের বাইরে এসব কিসের শব্দ? ওই উত্তরাতে আসলে মানুষের চাইতে বেশি মশা থাকে, সো মশা নিধন কর্মসূচি হয়তো চলছে আর কি। আমি না জাস্ট ভাবতেছিলাম যে একটা মানুষ একটা মেয়ে এসে বললো চলো বিয়ে করি এবং সে বিয়ে করে ফেললো। আপনি কি কোনো টেনশন করেন না যে বিয়েটা করে ফেলবো, মানে আপনার সামনে ভবিষ্যৎ অন্ধকার না কি হইতেছে? বিয়ে তো খুবই সামান্য, জীবন নিয়ে এত টেনশনের কি আছে আসলে। একটা মেয়ে বললো বিয়ে করতে, এরকম যদি আসলে আমি যদি অফার পেতাম এরকম যে হঠাৎ করে মেয়ে এসে বললো যে চলেন বিয়ে করে ফেলি, এখন আর হবে না, যেহেতু একবার পেয়ে গেছি। সো আমি বলতাম যে ওকে ফাইন। এই সুযোগ বা এরকম একটা অভিজ্ঞতা তো আসলে সবার জীবনে হওয়ার কথা না। মানে রিয়েল লাইফে যেটা হতে পারতো ওইটা আপনার নাটকে হয়ে গেছে, না এটা নিয়ে আপনি খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি। এক সপ্তাহে আপনারা মোট কতদিন শুটিং করেন? এটা তো কখনো থাকে একটা প্রজেক্টেরই এক সপ্তাহ শুটিং থাকে, আবার কখনো আমি নাটকে ম্যাক্সিমাম যে সময়টা দিই, আমার ক্ষেত্রে প্রায় সময় যে কলটা আসে যে নাটকে 3 দিন দিতে হয়। আবার কিছু নাটক যেটা 4 দিন বা 5 দিন শ্যুট হয়। সো যেমন আমার এটা আমাদেরই গল্প, সেটার জন্য আমরা এক সপ্তাহ শ্যুট করি। সো এই যে এক সপ্তাহ শ্যুট থাকবে। তার মানে এই যে সারাদিন ধরে আপনি এই শুটিং ফ্লোরে আছেন, এখানে শুটিং এর বাইরে অফ ক্যামেরায় কি কি ঘটে এবং আপনারা কি কি ঘটান? অফ ক্যামেরায় কী কী ঘটে, এই যে গল্প করি, খুব ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় মানুষ বাঁচে কীভাবে, এই ঠান্ডায় তো মারা যাওয়ার কথা, হ্যাঁ, হাত টাত বরফ হয়ে আসছে, এসব গল্প চলে। তারপরে চলে যে আর বলবেন না, যেমন আমি বললাম ওই দিন যে একসময় রোজা আসলো খুব ঠান্ডায়, তো তখন তো ছোট, সেই না করলেও আসলে কান্না আসতো সকালবেলা যে আমাকে কেন ডাকে নাই। আবার যখন ডাকতো তখন আবার ওই খেতে গিয়েও কান্না আসতো, কারণ এত ঠান্ডা ভাত, এত ঠান্ডা তরকারি। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় যেমন মনে হচ্ছিল যে নতুন শিম, ফুলকপি আর নতুন আলু, টমেটো এসব দিয়ে মাছ রান্না করতো আম্মা, হয়তো ট্যাংরা মাছের ঝোল বা শিং মাছের ঝোল।